আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে HTML টেবিলের কল স্প্যান এবং রো স্প্যান ইউজ করতে হয়। প্রথমত আমি এই ফাইলটাকে ওপেন করে নিই, index.html। সো এটা ওপেন হয়ে যাওয়ার পর আমি গত পর্বে যে টেবিলটা দেখিয়েছিলাম এই টেবিলটা হচ্ছে এই জায়গায়। তো এখন আমি এটার ভিতর কল স্প্যান এবং রো স্প্যান ইউজ করব। সো এটা করার জন্য আমি হেডের ভিতর অর্থাৎ টিএস টেবিল হেডিংয়ের ভিতর কল স্প্যান 2 করে দিই। 2 করার পর এই জায়গায় রিলোড করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এর ডান পাশে যে বর্ডারটা এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবং যদি আমি কল স্প্যান 3 করি, এই জায়গায় দেখতে পাবেন এই বর্ডারটা মুছে গিয়ে এটা কিন্তু মুছে যাবে। তো সেভ করে যখনই আমি পেজটা রিলোড করব তাহলে এটা মুছে গিয়ে 3টা করে জায়গা নিয়ে নিছে। অর্থাৎ ডান থেকে যে কলামগুলি অর্থাৎ যে বর্ডারগুলি থাকে ডান সাইডে যে বর্ডারগুলি এটা একটা একটা করে রিমুভ হতে থাকে। আমি যদি আরেকটা ইউজ করি তাহলে এরপরের যে বর্ডারটা আছে ওটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ এই বর্ডারটা। তো দেখতে পাচ্ছেন এই বর্ডারটা রিমুভ হয়ে এটা সরে গেছে, এইচটা সরে গেছে। সো এভাবেই মূলত কল স্প্যান কাজ করে, অর্থাৎ ডান থেকে অর্থাৎ বাম থেকে ডানের যে বর্ডারগুলি এগুলি একটা একটা করে অর্থাৎ হাইট হতে থাকে। সো এটি হচ্ছে কল স্প্যানের কাজ। আর রো স্প্যান হচ্ছে এই জায়গায় যদি আমি রো স্প্যান ইউজ করি, রো স্প্যান রো স্প্যান ইউজ করার পর এই জায়গায় যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন প্রথম যে নেমের নিচে যে বর্ডারটা ছিল এটা রিমুভ হয়ে গেছে, তারপরের বর্ডারও রিমুভ হয়ে গেছে এবং তারপরের বর্ডারটাও রিমুভ হয়ে গেছে। অর্থাৎ 4 দেওয়ার কারণে 3টা বর্ডারই রিমুভ হয়ে গেছে। আমি যদি 2 দিই তাহলে একটা বর্ডার রিমুভ হয়ে যাবে, অর্থাৎ নেমের নিচে যে বর্ডারটা ওইটা রিমুভ হয়ে গেছে। তো আমি যদি 3 ইউজ করি তাহলে এর নিচে যে বর্ডারটা এটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ রো স্প্যান মূলত উপর থেকে নিচে কাজ করে, অর্থাৎ উপর থেকে শুরু করে নিচের দিকে কাজ করে। আর কল স্প্যান হচ্ছে বাম থেকে ডান দিকে কাজ করে, অর্থাৎ বাম থেকে শুরু করে ডান দিকের বর্ডারগুলি রিমুভ হতে থাকে। আর রো স্প্যান হচ্ছে উপর থেকে নিচের দিকে যে বর্ডারগুলি এগুলা রিমুভ হতে থাকে। সো এটাই হচ্ছে কল স্প্যান এবং রো স্প্যানের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।